অভয়া মঞ্চের ডাকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা তামান্নার মার। কালীগঞ্জ কাণ্ডে এখনো পর্যন্ত অধরা রয়েছে অভিযুক্তরা, মেলেনি বিচার। সে কারণেই কালীঘাটের উদ্দেশ্যে রওনা তামান্নার মার। সন্তু সাহা প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, কি জানাচ্ছে তামান্নার পরিবারের সদস্যরা এ বিষয়ে? দেখো, কালীগঞ্জে উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় 10 বছরের তামান্না খাতুনের। সেই ঘটনায় তামান্নার মা 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনায় কিন্তু 10 জনকে গ্রেফতার করা হলো, এখনো পর্যন্ত 14 জন অধরা। অর্থাৎ তারা তামান্নার মা কখনো এসপি অফিস, কখনো বিভিন্ন দপ্তরে কিন্তু একাধিকবার অভিযোগ জানিয়েছে, অভিযানে গিয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে এখনো পর্যন্ত বাকি 14 জনদের গ্রেফতার করা হয়নি। ঠিক তেমনই কিন্তু প্রায় 1 বছর পার হয়েছে অভয়া কাণ্ড। সেই কাণ্ডের কিন্তু জেরে এই যে আজকে অভয়া মঞ্চের ডাকে কালীগঞ্জের উদ্দেশ্যে, কালীগঞ্জ যে কালীঘাটের উদ্দেশ্যে যে ডাক দেওয়া হয়েছে কালীঘাট অভিযান, সেই কালীঘাট অভিযানে কিন্তু রওনা দিয়েছেন এই তামান্নার মা। তার যেটা দাবি, একদিকে যখন এই যে অভয়া সেই কাণ্ড কিন্তু বিচার মেলেনি, তারা যখন বিচার পায়নি, ঠিক তার মেয়েরও বিচার পাচ্ছে না। তাই তারা কিন্তু একত্রিত ভাবে আজকে এই অভয়া মঞ্চের ডাকে এই কালীঘাট অভিযানে যাবেন। এবং আজ সকালে তিনি পলাশী যে স্টেশন, সেই স্টেশনে কিন্তু স্টেশনে যে সমস্ত মানুষ রয়েছে তাদের হাতে প্রথমে রাখি বাঁধেন, যেহেতু আজকে রাখি বন্ধন, প্রথমে রাখি বাঁধেন এবং তারপরেই কিন্তু এই কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার যেটা দাবি, এই যে অভয়া অর্থাৎ এই যে আর্যিকর কাণ্ড, সেই কাণ্ডে 1 বছর পার হয়ে গেল, সেই যে বিচার তার যেমন দাবি থাকবে, তার পাশাপাশি তার মেয়ের খুনিদের শাস্তি, অর্থাৎ যে 14 জন এখনো পর্যন্ত অধরা তাদের গ্রেফতারের দাবি তিনি জানাবেন। সেই কারণে তারাই আজকে যোগদান। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সন্তু সাহা। আজকে কলকাতা যাচ্ছি কালীঘাট অভয়া। ওখানে আজকে আরজি করে যে মেয়েটা মারা গেছে তার 1 বছর হয়েছে, মৌমিতা। তো ওখানে মিছিলে আছে, আমি ওই মিছিলে আমাকে ডাকা হয়েছে, ওখানে আমি যাচ্ছি। অভয়া মৌমিতার আজ 1 বছর হচ্ছে মৃত্যু হওয়া। ও এখনো কিন্তু ওরা বিচার পায়নি। এখনো আইন প্রশাসন ওদেরকে বিচার, এখনো ওর মাদেরকে, ওর মেয়ে যে 1 বছর হচ্ছে মা বাপ মায়ে কান্না করছে, পথে পথে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে, এখন পর্যন্ত কোনো বিচার ওদেরকে দেওয়া হয়নি। ওরা কোনো বিচার পায়নি। তেমনি আমার মেয়ে আজকে 48 দিন হচ্ছে, আমার তামান্না, আমার কলজের টুকরা, আমার সোনা মায়ের আজকে 48 দিন হচ্ছে। তো এখন পর্যন্ত পুলিশে আমার মেয়েরও আসামিদেরকে ধরতে পারেনি, ওরাও এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে।